আল্লাহর প্রশংসা করার ফল এবং এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দেবেন এবং কেমন হতে পারে। তো সম্মানিত মুসল্লিবৃন্দ, এই সম্পর্কে জামি তিরমিজি এর মধ্যে বর্ণনা করা আছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দার সন্তান মারা যায়, যে আমার যখন কোনো বান্দার সন্তান যখন মারা যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার স্বীয় ফেরেশতাদেরকে বলেন যে তোমরা আমার বান্দার সন্তানের জীবন হরণ করেছ কি? এটা প্রশ্ন করেন ফেরেশতাদেরকে, অথচ আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। তখন তারা বলেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, জি বা হ্যাঁ আমরা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে আবারও বলেন যে তোমরা তার হৃদয়ের ফলকে হরণ করেছ কি? অথচ আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। তখন তারা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সেই সময়, এই যে বিপদের সময় তার সন্তানকে যে কেড়ে নেওয়া হয়েছে, তখন আমার বান্দা কি বলেছে আমাকে বলো তো। তো তখন ফেরেশতাগণ বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই বান্দার হামদ প্রশংসা করেছেন এবং বলেছে প্রশংসার সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথা বলেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার ফেরেশতারা আমার সন্তানহারা বান্দাদের জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করো, সুবহানাল্লাহ, এবং এর নাম রাখো বাইতুল হামদ, অর্থাৎ প্রশংসা ভবন, সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি, যদি আল্লাহ রাব্বুল আলামিন কারো সন্তান কেড়ে নেন এবং সেই সময় যদি কোনো ব্যক্তি সর্বপ্রথম বলে আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এরা যে ধৈর্য ধারণ করে আমার প্রশংসা করেছে ফেরেশতারা, তোমরা জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর নির্মাণ করো, যার নামে বাইতুল হামদ, অর্থাৎ প্রশংসার ঘর, সুবহানাল্লাহ। তো এত বড় প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেবেন। এবার আমরা জানি যে মহান আল্লাহ যার উপর সবচাইতে বেশি সন্তুষ্ট হন। আমি আলোচনা করছিলাম ইসলামের অসংখ্য গুরুত্বপূর্ণ যে বিষয় আছে তার মধ্যে বেশ কয়েকটি বিষয়। তো এই সম্পর্কে সহিহ মুসলিম, জামি তিরমিজি, মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা করা আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় মহান আল্লাহ সেই বান্দার প্রতি সন্তুষ্ট হন যে বান্দা কিছু খেলে মহান আল্লাহর প্রশংসা করে এবং পান করলেও মহান আল্লাহর প্রশংসা করে, অর্থাৎ আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ। মানে যা কিছু আপনি খাবেন এবং পান করবেন তখন বলতে হবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর খুশি হন, সন্তুষ্ট হন। এবার দেখুন, এই যে আমরা জুমাবারের দিন আজকে উপস্থিত হয়েছি, তো জুমাবারেরও ইসলামে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনারা এখন জানবেন ইনশাআল্লাহ। খুব মনোযোগ সহকারে শুনবেন। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মানিত হাজিরিন, তো এই সম্পর্কে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা আছে জামি তিরমিজির মধ্যে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি সব লোকের চাইতে আমার কাছে থাকবে। বলছে কিয়ামতের দিন ওই ব্যক্তি, যত মানুষ আছে তার মধ্যে আমার কাছে সবচাইতে কাছে থাকবে। সে হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আমার উপরে দরুদ পড়েছে, মানে আমার নাম শোনা মাত্র দরুদ পড়েছে, কিয়ামতের দিন ওই ব্যক্তি সবচেয়ে আমার কাছে থাকবে। এর দ্বারা বোঝা যায় যে আমি যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো আপনারাও বলবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো আপনারাও বলবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো তখনও আপনারা বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছেন যে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে দিন
আমার সবচাইতে কাছে থাকবে এই ব্যক্তিরা যারা আমার উপর হামদ প্রশংসা করেছে। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করছিলাম ইসলামের অতীব গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে কয়েকটা। তো এই সম্পর্কিত আরও অনেক হাদিস বর্ণনা করা আছে। তো এটা আছে সহিহ মুসলিম, জামি তিরমিজি, সুনানে নাসাই, সুনানে আবু দাউদ, মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা করা আছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, যেই ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে মহান আল্লাহ ওই ব্যক্তির ওপর 10 বার দরুদ পাঠ করবেন। সুবহানাল্লাহ। যে আপনি যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরও 10 বার দরুদ পাঠ করবেন। এই চাইতে খুশির বিষয়, আনন্দের বিষয় কি হতে পারে? দেখুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের অভিশাপ দিয়েছেন, কাদেরকে অভিশাপ দিয়েছেন, গুরুত্বপূর্ণ বিষয়। এটা আছে জামি তিরমিজি, মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা করা আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিশাপ দিলেন যে সেই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক যার কাছে আমার নাম উল্লেখ করা হলো, অথচ সে আমার নাম শুনেও আমার উপর দরুদ পড়ল না। মানে যতবার আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবেন, ততবারই আপনাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যতবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ততবার আপনাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবার দেখুন জুমার দিনের গুরুত্বপূর্ণ ইবাদত, এই সম্পর্কে সুনানে আবু দাউদ, সুনানে নাসাই, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, সুনানে দারিমির মধ্যে বর্ণনা করা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দিনগুলির মধ্যে সর্বোচ্চ দিন হলো জুমার দিন, যেটা আজকের দিন। সুতরাং তোমরা ওই দিন আমার উপরে অধিক মাত্রায় দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার উপরে পেশ করা হয়। তো লোকেরা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো মারা যাওয়ার পরে আপনার চিহ্নটুকু পচে যাবে, সব শেষ হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের দরুদ কিভাবে পড়ব তাই বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে যত পয়গম্বর সৃষ্টি করেছেন, এই পয়গম্বর সমূহকে খাওয়া হারাম করে দিয়েছেন। আমাকে খাবে না, অন্যান্য নবী যারা এসেছে তাদেরকেও খাবে না। সুতরাং তোমরা সেই সময়ও আমার উপর দরুদ পাঠ করবে না, কেননা আমি অক্ষত অবস্থায় কবরের মধ্যে থাকবো, আর দুনিয়ার কোনো বিষয়ে আমার জ্ঞান থাকবে না। যতবার তোমরা দরুদ পাঠ করবে, একজন ফেরেশতা আমাকে গিয়ে জানিয়ে দেবে অমুক ব্যক্তি আপনার নামে দরুদ পাঠ করেছে। দরুদ পাঠের গুরুত্ব এতটা গুরুত্বপূর্ণ এই জুমাবারের দিনে, বিশেষ করে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমরা কিছু বলবো, নাম বলবো, তখন দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন, পৃথিবীতে প্রকৃত কৃপণ ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি। কারা, কোন ব্যক্তি সবচেয়ে কৃপণ? এটা আছে জামি তিরমিজি, মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা করা আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রকৃত কৃপণ ব্যক্তি সেই যার কাছে আমার নাম উচ্চারিত হলো, অথচ সেই ব্যক্তি আমার উপর দরুদ পাঠ করল না। সম্মানিত উপস্থিতি, আপনারা বুঝতে পারছেন যে জুমাবারের দিন সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠের কতটা গুরুত্ব এবং ফজিলত।